ঠিক আছে। হুম। ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা ট্রান্সফরমেশন, এই ট্রান্সফরমেশনের বিষয়ে আমরা অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ এই টপিকের উপর আমরা 5টা নিয়ম শিখবো। একদম সহজ ট্রান্সফরমেশন ব্যাপারে। তো আমরা প্রথমে আসি যে অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ করার জন্য আমাদের 5টা রুলস আছে। 5টা রুলসের মধ্যে প্রথম যে রুলস আমরা খেয়াল করবো সেটা হচ্ছে, দেখেন এখানে সুন্দরভাবে দেওয়া আছে যে এখানে বলা আছে যে এই যে আমাদের যে নিয়মটা, যে অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ করার জন্য প্রথমত আমাকে স্ট্রাকচার খেয়াল করতে হবে যে প্রদত্ত সেন্টেন্সের মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম বসবে। প্রথম কি হবে, যে বাক্যটা দেওয়া থাকবে অ্যাসার্টিভ ইম্পারেটিভ করতে যায়, প্রথমে আমাদেরকে মূল ভার্বটা বসায় দিব। তারপর হচ্ছে ভার্বের পরের অংশটা বসায় দেবো। একদম সহজ, দেখেন ভার্বের পরের অংশটা এখানে দেওয়া আছে যে ইউ শুড ডু দা ওয়ার্ক। এখানে ইউ শুড ডু দা ওয়ার্ক, এখানে তাহলে ইউ শুড এটা বাদ যাবে, জাস্ট কি হবে, ডু দা ওয়ার্ক একটু চলে আসবে। তারপর দেখো দা ইউ স্পিক দ্য ট্রুথ, এখানেও এই যে ইউ বাদ যাবে, তারপর স্পিক দ্য ট্রুথ চলে আসবে। তারপর ইউ রিড দ্য বুক, এখানে ইউ বাদ যাবে, তারপর কি রিড দ্য বুক আসবে। এটা কি বুঝতে পারছো বসির? জি স্যার। হ্যাঁ, তাহলে যদি দেখো আমরা প্রথমে ছিল কি ইউ শুড ডু দা ওয়ার্ক, তার মানে কি ডু দা ওয়ার্ক লিখবো। তারপর ইউ স্পিক দ্য ট্রুথ লিখবো। ইউ রিড দ্য বুক, শুধু রিড দ্য বুক লিখবো আগে, স্যার এটা এখানে আমাদের প্লিজ মূল ভার্বটা। প্লিজ এসছে যেন। কোথায়? প্লিজ এই যে প্লিজ রিড দ্য বুক। সরি। প্লিজ আসছে যে তোমাকে এই যে ইম্পারেটিভ বাক্য না, একটা অনুগ্রহ অথবা তোমাকে রিকোয়েস্ট করার জন্য আসছে। ঠিক আছে। ভাই এটা না দিলে কি আমরা না, পাইছি না? না দিলেও কোনো সমস্যা নাই, ঠিক আছে। এবার এটা বলতে এটার জন্য যে শিষ্টাচার, শিষ্টতা বা ভদ্রতা প্রকাশের জন্য, শিষ্টতা বা ভদ্রতা প্রকাশের জন্য ইম্পারেটিভ সেন্টেন্সের প্রথমে বা শেষে প্লিজ বা কাইন্ডলি বসে। তারপর আমরা আসি 2 নম্বর নিয়মে। 2 নম্বরটা হচ্ছে নেগেটিভ, মানে না বোধক। না বোধক অ্যাসার্ট বাক্যকে আমরা যদি ইম্পারেটিভ করতে যাই, তাহলে প্রথমে না বোধক ইম্পারেটিভ বাক্যের প্রথমত ডু নট অথবা ডাজ নট এটা আসবে। তারপর কি প্রদত্ত সেন্টেন্সের মূল ভাব থেকে বাকি যা থাকবে তাই আসবে। যেমন ইউ ডু নট গো আউট, তা কি ডো নট গো আউট। ইউ শুড নট গো আউট, ডো নট গো আউট, অথবা কি ডোন্ট গো আউট। এই দুইটা বোঝা গেছে বাসির? দুইটা সেম। হ্যাঁ, কোনো প্রবলেম আছে? জি দুইটা না বোঝা স্যার, নাই? আর দুইটা সেম। হ্যাঁ, তোমায় আমি একটা ধরি, যদি বলো ইউ রিড দ্য বুক, এটা কি হবে? রিড দ্য বুক। হ্যাঁ, রিড দ্য বুক। অথবা ইউ স্পিক দ্য ট্রুথ, স্পিক দ্য ট্রুথ। ট্রুথ। তারপর আমরা আসি 3 নাম্বার, দেখো এই 3 নাম্বার বলছে কি যে নেভার যুক্ত। আমরা প্রথম বলছি আমাকে হ্যাঁ বোধক, না বোধক, এবার নেভার যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইম্পারেটিভ করার নিয়ম। তাহলে প্রদত্ত নেভার আসবে, তারপর কি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম হবে, তারপর ভার্বের মূল পরের অংশ হবে। যেমন দেখো ইউ শুড নেভার টেল এ লাই, তার কি হবে, এই যে নেভার থেকে নেভার টেল এ লাই, এটাই হচ্ছে আমাদের ইম্পারেটিভ বাক্য। তাহলে এবার আমরা 3টা নিয়ম শিখলাম। পরবর্তীতে আমরা আসি যে পরবর্তী আমাদের আমাদের আরো একটা নিয়ম আছে, 4 নম্বর 5 নম্বর এবং 2টা নিয়ম আছে। সে নিয়ম আমরা একটু খেয়াল করি, দেখেন এখানে কি বলা আছে। এই 4 নম্বরটা, 4 নম্বর বলা আছে যে অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট যদি ফার্স্ট পারসন বা থার্ড পারসন হয়, তাহলে সেকেন্ড পারসন না। এটাকে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে সবই ফার্স্ট পারসন, সেকেন্ড ঠিক পারসনের। আছে। এখন আস্তে আস্তে আমরা ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন হয়, তবে নিচের নিয়মে ইম্পারেটিভ করতে হয়। স্টার্টে যেমন লেট প্রদত্ত, প্রথমে লেট আসবে। তাহলে প্রদত্ত সেন্টেন্সে অবজেক্টিভ ফর্ম হবে। অবজেক্টিভ মানে যদি বলে হয় আই, এটা হবে কি মি। মি। তাহলে উই থাকলে কি হবে, আস। আস হবে। এটাই গেল আমাদের 4 নম্বর নিয়মটা। আমি একটু খেয়াল করে দেখেন, এখানে দেওয়া আছে এই যে প্লেস ফুটবল, হি প্লেস ফুটবল, এটা কি হবে, লেট হিম প্লে ফুটবল। উই শুড গো আউট, কি হবে, লেট আস গো আউট। তারপর হচ্ছে কি যে হি সিংস এ সং, মানে কি লেট হার সিং এ সং। তারপর আমরা সর্বশেষ আছি আমাদের 5 নম্বরটা। 5 নম্বর বলা হয়েছে যে 5 নম্বর হচ্ছে যে ফার্স্ট পার্সন বা থার্ড পার্সনকে ফার্স্ট পার্সন বা থার্ড পার্সন যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সে নোট থাকলে ইম্পারেটিভ করার নিয়ম। যদি উই ডু নট হেট দ্য পুয়ার, এখানে উই থাকলে আমরা জানি লেট আসবে, লেটাস নট হেট দ্য পুয়ার, ওটা ছিল পজিটিভ। 4 নম্বরটা হচ্ছে নেগেটিভ, নাবিল ডাজ নট টেল এ লাই, লেট নট নাবিল টেল এ লাই। তাহলে আমাদের পাশে তুমি কি এই 5টা নিয়ম বুঝছো? জি স্যার। 5টা নিয়ম তুমি ধরলে তুমি পারবা? অবশ্যই হ্যাঁ, স্যার। বলতো উই ডো নট হেট দ্য পোর, এটা কি হবে?
উই ডু নট হেট দ্য পুয়ার। ডু নট হেট দ্য পুর। হ্যাঁ, কি হবে? ডু নট হেট দ্য পুর। না, ডু নট হেট দ্য হলো না, এটা হবে কি বলো? ইয়া, আচ্ছা যদি এটা 4 নাম্বার রুলার ক্ষেত্রে হয় তাহলে পাঁচ হবে নাম্বার, লেট। এটা 5 নম্বর নিয়ম। ঠিক আছে, লেট আস ডু নট। লেট আস নট আচ্ছা, লেট আস নট হেট দ্য হেট পুয়ার। দ্য পুর। তারপর নাবিল ডাজ নট টেল লাই। Nabil does not tell I. লেট নট Let not Nabil does not tell. Sorry, let not Nabil tell I. টেল এ লাই। ঠিক আছে, তাহলে আমরা এখানে আজকে আমরা যে 4টা টপিক শিখলাম, একটা টপিকের উপর আমরা 5টা নিয়ম শিখলাম। আমি সামারি আবার একটু বলি, সবাই খেয়াল করবেন। যেমন অ্যাসার্টিভ বাক্যকে ইম্পারেটিভ করার সময় প্রথমত যদি বাক্যটা হ্যাঁ বোধক হয় একটা নিয়ম, যদি না বোধক হয় তাহলে আরেকটা নিয়ম। তারপরে 3 নম্বর হচ্ছে আমাদের নেভার যুক্ত থাকলে এটা কি আরেকটা নিয়ম। তাহলে হ্যাঁ বোধক, না বোধক, নেভার, তিনটা গেল। তারপর হচ্ছে আমাদের 5 নাম্বার কি, যেমন লেট যুক্ত থাকলে, লেট থাকলে কি হবে এবার, ফার্স্ট পার্সন অথবা কি Third থার্ড পার্সন person. থাকলে তখন কি হবে? Let বসবে। লেটের মধ্যে একটা ব্যাপার আছে এখানে, এখানেও হ্যাঁ বোধক, এখানে কি না বোধক। তাহলে আমরা অ্যাসার্টিভ বাক্যকে ইম্পারেটিভ করার সময় আমাদেরকে 5টা বিষয় খেয়াল রাখতে হবে। প্রথমত হচ্ছে কি যে বাক্যটি হ্যাঁ বোধক, তারপর কি না বোধক, 3 নম্বর তারপর কি নেভার। নেভার, নেভার, ঠিক আছে। তারপরে 5 নম্বর কি, 4 নম্বর কি, 4 নাম্বার 4 নম্বর পাঁচটা হ্যাঁ বোধক, আর 5 নম্বর কি না বলবে। না বোধক। এই 5টা নিয়ম যদি আমরা বুঝতে পারি, তাহলে দেখবো আমাদের এই যে ট্রান্সফরমেশনের যে নিয়মগুলো রয়েছে, তার মধ্যে যে একটা বেসিক নিয়ম আমরা শিখে ফেললাম। তো আমরা আশা করি এখান থেকে আপনাকে যদি কোনো প্রশ্ন করা হয় আপনি পারবেন। আর আপনার যদি কোনো প্রশ্ন থাকে সেটা আমাদেরকে বলতে পারেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।